Hello guys, welcome to my official YouTube channel RJ Nias. This is my 7th vlog and we are going to কক্সবাজার and আমরা মানে সবাই কক্সবাজার যাইতেছি হুটহাট করে and আমাদের ব্লগটি অবশ্যই দেখবেন। আমার সাথে আছে আমার বন্ধু মেহেদী হাসান তানভীর and আরো আছে আমার সাজ্জাদ ভাই, সে আসতেছে। সাজ্জাদ ভাই একটু আসবেন? and এসে গেছে আমার সাজ্জাদ ভাই অলরেডি ব্যাগ নিয়ে ব্যস্ত। সাজ্জাদ ভাই কিছু বলেন। এই যে আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা পুরো ব্লগটা আপনাদের উপহার দিতে চাই। আপনারা আমাদের নিউজের সাথে আছেন, থাকেন। এন্ড আমার সাথে আরো আছে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ইমতিয়াজ পাটারি, তাকেও দেখবেন। সে মানে কাজে অনেক ব্যস্ত, সে কিভাবে মেকআপ টেকআপ করে। তো এখন যাব আমাদের ইমতিয়াজ ভাইয়ের কাছে। ইমতিয়াজ ভাই, আপনাকে দেখা যাইতেছে না অন্ধকারের কারণে, তারপর কিছু বলেন। যাই হোক, হাই গাইজ, আই এম ইমতিয়াজ, আই এম কামিং। আমরা এখন যাব চট্টগ্রাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা রওনা দিচ্ছি রাত্রে, এখন বাজছে 4:30। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং লাইক করবেন, ভিউ আপনারা সবাই দেখবেন। যাই হোক, আমরা এখন রওনা দেব কক্সবাজারের উদ্দেশ্যে। এখনই আমরা রওনা হতেছি কক্সবাজার, লাক্সমিপুর টু কক্সবাজার, নোয়াখালী থেকে কক্সবাজার উদ্দেশ্যে আমরা এখনই রওনা হব। গাইজ, এখন আমরা তেল নিতে আসছি। আমরা মানে ফুল ট্যাঙ্কি ফুরিয়ে আমরা চলে যাব কক্সবাজারে। সো মানে এখন আর রাতের অন্ধকারে আমরা আর কোনো ব্লগ করতেছি না, মানে কোনো ভিডিও দেখাইতেছি না। যখনই রাতের মানে সূর্য উঠবে, রাতটা শেষ হয়ে যাবে, তখন আমরা আবার নতুনভাবে ব্লগ শুরু করব, আমাদের ভিডিওগুলো দেখাবো। আপনারা এখন পর্যন্ত আর কোনো মানে ব্লগ হচ্ছে না, সো এখন আপনারা ব্লগ দেখবেন এবং আমাদের সাথে থাকতে। গাইজ, এতক্ষণ আমরা ঘুরতে মানে আমরা অনেকক্ষণ ঘুরতে আমরা চলে এসেছি এখন হাইওয়ে রোডে। সো দেখেন, আমরা এখন হাইওয়ে রোডে অ্যান্ড আমাদের মানে হাইওয়ে রোডের ভিউ শটটি দেখে নিন। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে না। আমরা এতক্ষণ মানে ঘোরাঘুরি করতে এখন মানে অনেক লং রাইড দেওয়ার পর এখন আমরা চট্টগ্রামে। সো কিছুক্ষণ পরে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিবে। এখন একটু ব্রেক নিতেছি ড্রাইভ থেকে। সো ব্লগটি দেখতে থাকুন এন্ড এনজয় করবেন। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, তারা কাছবিরে সে ছিল গভীরে। শোনো সারা মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে যা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে না। গাইজ, আমরা এতক্ষণ রাইড করার পর এখন প্রায় 8টা, 8:30 কাছাকাছি। এখন এই সময় আমরা মানে নাস্তা খেতে আসছি। আমাদের কাছেই কক্সবাজার, আর মাত্র 100 কিলোমিটার। কিন্তু মানে আমরা রাইড করতে এমন অবস্থা, আমরা দাঁড়াতে পারছি না। আমাদের মেহেদী ভাইয়ের অনেক অবস্থা খারাপ, আমার ভাইয়ের অবস্থা খারাপ, সাজ্জাদ ভাই তো অবস্থা পুরাই খারাপ। মানে একটানা বসে থাকা অনেক ক্লান্তিকর। সো তাদের অনুভূতিগুলো জেনে নেই। আপনার অনুভূতি কি?
ভাই চোখে বালু, নাকে মুখে ধুলা, কি যে বলবো। এখন আসছে নাস্তা করতে রাত্রে 3টায় রওনা দিলাম, এখন মাত্র সকাল 8টায়। ইনশাল্লাহ আমরা আর ইনশাল্লাহ 1 ঘন্টায় কক্সবাজার যেয়ে পৌঁছবো। তো সো গাইস, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, এবং আমরা এখন নাস্তা করবো, আপনারা চলে আসুন। আমার অনুভূতিটা খুবই ভালো ছিল, তবে এখন এখানে এটা বাড়ি গেছি, মাথা মনে হয় একটু ভুলে গেছে, ফানেতে একটু ঠান্ডা হইতেছে। আশা করি দূরে গেলে আরো ভালো লাগবে। সাজ্জাদ ভাই আপনার মানে কি অবস্থা? ভাই আর কোনো অবস্থা নাই, আমি ভাত খাই, আমি সোজা কথা এটা, তোমরা যা খাই রুটি মুটি আমার হইতো না। যাই হোক, আমরা ঘুরতে আসছি, পিল নিয়ে চিল করতে হবে, এটাই আমাদের যতই কষ্ট হোক। একবার বোলাতে অনেক কষ্ট হয়েছে গাইজ, মানে আমরা বোলাতে যাই যে অবস্থা, মানে ওখানে কোনো পিলই ছিল না, কিন্তু এখানে কষ্টের মধ্যেও পিল আছে, পিল নিয়ে চিল করতেছি। সো গাইজ, আমাদের ব্লগ দেখতে থাকুন, এনজয় করুন। সো আমরা ব্লগে চলে যাই। গাইজ, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাইর হয়েছি, মানে এখন আর মাত্র 100 কিলোমিটার। সো আমরা কক্সবাজার গিয়ে আবার আবার দেখা হচ্ছে, তো দেখা হবে কক্সবাজার। গাইজ, আমরা এতক্ষণ রাইড করার পর কক্সবাজার জেলা পরিষদের সামনে এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখুন কক্সবাজার জেলা পরিষদটি, আমরা সবাই এখানে আছি উপস্থিত। গাইজ, এতক্ষণ রাইড করার পর আমরা চলে এসেছি, আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কক্সবাজার সি বিচে। সাজ্জাদ ভাই, আপনার মন মানসিকতা কেমন আসে? মন মানসিকতা হচ্ছে যে আমি প্রথমবার আসছি, তো কিরকম ফিল হতে পারে সেটা তো তোমরা বুঝতে পারছো। যারা আমার মতো প্রথম আসছেন তারা বুঝতেছেন, আর যারা না আসছেন তারা বুঝবেন না। যখন আসবেন তখন আপনার মনে একটা ফিল আসবে যে কোথায় আসছি। আচ্ছা, আপনার কেমন লাগতেছে? আমার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। প্রথমবার প্রথমবার যেহেতু আমরা কক্সবাজার আসছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, মন মানসিকতা অনেক ভালো লাগতেছে, এবং মনে অন্তর থেকে অনেক ভালো লাগতেছে। সবচেয়ে বড় কষ্ট আনন্দের বিষয়, কষ্টের ভিতরে আনন্দের বিষয় হলো আমরা এসে সিবিসি পৌঁছেছি। অতএব আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন, ভিউজ করুন। আমরা আপনাদের অন্যান্য জেলা এবং সর্বোচ্চ যত জেলা আছে, যত ভিউজ আছে, আমরা আপনাদেরকে দেখাবো। আজকে আমরা এখন আপাতত হোটেলে যাব, হোটেলের জন্য আমরা অপেক্ষা করতেছি। হোটেলের পর আমরা মেহেদি ভাই, আমি তো এক্সাইটেড সমুদ্র দেখার জন্য এক্সাইটেড ছিলাম, এখন দেখছি ওয়াও, দিস ইজ অ্যামেজিং। আমি গত 2 বছর আগে একবার আসছিলাম আমার থেকে, তো এসে কিন্তু তখন অনেক ভালো লাগছিল, কিন্তু এখন আগের মতো তেমন ইন্টারেস্ট নেই। সো আমরা এখন হোটেলে যাব, তো আমাদের সাথেই থাকুন এন্ড এনজয় করবেন। আমরা হোটেলে যেতেছি। অলরেডি আমরা হোটেল নিয়ে নিয়েছি। আমাদের হোটেলটা দেখবেন মোটামুটি সুন্দর আছে, দেখার মতোই। আমাদের 1 রাত্রে তো থাকার জন্য। আমরা আমাদের রুমে চলে আসছি, রুমে ঢুকতেছে। তুমি এত কথা বলো না, মেহেদি আছেন, তোমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওয়েট আগে রুমটা দেখাই। এই হচ্ছে রুম, 2 বেড। Hold me close
গাইজ মানে এতক্ষণ আমরা রুম নেওয়ার পর এখন আমরা বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার আমরা এতক্ষণ রাইড করে কক্সবাজার আসার পর আমরা এখন কি করছি, এখন মানে একটা হোটেল বেছে নিয়েছি অনেক কষ্টে। আপনারা আমাদের হোটেলটি দেখছেন অবশ্য। এখন আমরা বিশ্রাম নিব, এরপর সন্ধ্যায় আমরা বিচে যাব, আপনাদেরকেও দেখাবো। আমাদের সাথেই থাকুন অ্যান্ড উপভোগ করবেন আমাদের ভিডিওটি। তো গাইজ আমরা মানে এতক্ষণ বিশ্রাম নেওয়ার পর এখন সবাই ঘুম থেকে উঠছে। সো সবাই বিচে যাওয়ার জন্য রেডি, আপনারা দেখেন। ভাই আপনি কি বিচে যাওয়ার জন্য তৈরি? আরে ভাইয়া আমি তো সেই সকাল থেকে তৈরি, আপনার জন্য তো যাইতে পারতেছি না। আপনার শরীর কি অনেক স্ট্রং নাকি? হ্যাঁ আজকে হ্যাঁ আসছেন, আজকে কি দোয়া করবেন? হ্যাঁ আমরা স্ট্রং, আচ্ছা আমরা উপরে দিয়ে দেখা যায় আর কি আমরা নাই কিছু পারি না। ও মাই গড, মেহেদি মানে মেহেদি তুমি পুরো তো মাথা নষ্ট হয়ে ও ভাই ভাল লাগতেছে না, মন দিল ভাল লাগতেছে না, যা মন দিছে। এই অনেকক্ষণ ধরে শুয়ে রয়েছি, তোরা উঠো, তুই উঠোস না, মনে করস না এক্সাইটেড আছিলাম যাক এখন জিনিসটা দেখবো। এখন তো বৃষ্টি ছিল, তুমি মানে কিভাবে যাবে? এখন তো বৃষ্টি নাই, এখন যাবো, চল চল চল। সো আমরা আমাদের সাথে দেখা হবে বাইরে, বিচে দেখা হবে। মানে বাইরে বৃষ্টির ভিতরে তুমি কি বাইরে বা মানে কি একটা অবস্থা, বাইরে বৃষ্টি কিভাবে বাইরে হবে? ওই ঢেউ আছে কিন্তু প্রচুর ঢেউ এই মুহূর্তে। সাগরে তো বৃষ্টি আছে, ঢেউ থাকবে, মানে বৃষ্টির হইলে তো ঢেউ অবশ্যই থাকবে, তাই না? এই যে কি বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির ভিতরে মানে যাওয়া যাবে না। তুমি বেশি যাও, আমি হোটেলে রুমে বসে থাকি। আসছো রুমে বসে থাকতে, আসছো রুমে বসে থাকতে। আমি রুমেই বসে থাকবো, বৃষ্টিতে কে ওই বৃষ্টি দেখো আসছো, এটা বাসায় তো বৃষ্টি দেখা যায়, এখানে কেন আসছো? মানে guys, আমরা কিভাবে যাবো, মানে কি একটা অবস্থা বাইরে শুয়ো বৃষ্টিতে ভিজে এখন মানে আমি ভাবছি মানে কি সুন্দর বিকালে সূর্যাস্তটা দেখবো, কিন্তু আজকে দেখা হয়নি। এই অবস্থায় সূর্য তো নেই আকাশে, মানে পুরো আকাশ তো খালি, আকাশে সব নেই আর নেই। গাইজ আমরা এখন বের হয়েছি বিচের উদ্দেশ্যে। আপনারা বিচের বাইরে মানে বাজার অল্প একটু দেখেন। আমরা তো আপনাদের বাজারের শর্টগুলো দেখালাম অ্যান্ড এখন আমরা চলে এলাম বিচে, আপনাদেরকে বিচের পুরো শর্টটা দেখাবো। এর আগে আমার টিম মেম্বারদের, আমার ভাই বোনেদের মানে মত কেরম, মানে তাদের ভিতরের এনজয় উপভোগের অনুভূতিটা আমরা জানতে চাই। সো তাদের কাছে চলে যাই। ভাই আপনার মানে এখানে আসছেন, যে এই জায়গায় আসছেন, এখানে মানে এখন অনুভূতিটা কেমন লাগতেছে বৃষ্টির ভিতরে? পুরাই আগুন, বৃষ্টির ভিতরে আগুন কেন? চারপাশে যদি থাকে তাইলে তো আগুন হবেই। আচ্ছা মেহেদিতে পুরো আগুনে মানে গরম হয়ে গেছে, মেহেদিতে সারেন্টি নেওয়া লাগবে না মানে সবাই। তো এই বিশেষ ছোট্ট একটি শট আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, উপভোগ করবেন এন্ড সাথে থাকবেন। মানে এখানে অনেক অনেক বাতাস, কিছুই শোনা যাবে না।
মানে এত বাতাসের জন্য আমাদের ভয়েসটা শোনা যেতেছে না। So, দেখতে থাকুন and enjoy করুন। Let's chill। কেউ অনেক অনেক উপরে চার্জার পায়ের মানে ট্যাঙ্কগুলো ভিজে গেছে, কি একটা অবস্থা, এই যে কি ঢেউ। অনেক বৃষ্টি মানে ঘুরে যাইতেছে না, যাই হোক পিল নিয়ে চিল করতে হবে। অনেক অনেক ঢেউ, মানে ঢেউতে মানে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। তারপরও এই বিকেলবেলা অনেক মেয়েরা অনেক ছেলেরা গোসল করতেছে, এটা অনেক আসলে সমস্যা। আমরা আগামীকাল গোসল করবো, আজকে না, আজকে বৃষ্টির ভিতরে ভালো লাগে না। সো মানে আপনার দেখেন কিভাবে সবাই ঝাঁপাইতেছে। পিল নিয়ে চিল করতে করতে আমরা ভিজতে ভিজতে মানে সাজ্জাদ ভাই তো পুরো ভিজে গেছে, আমরা ভিজতে ভিজতে এখন আসছি। আমার খিদে লাগছে, পানিও আসে না, পানি মানে আসে না এই অবস্থা আমি পুরো ভিজে গেছি আমরা। সো মানে আমরা আপনাদেরকে পুরো ভালো মতো দৃশ্যটা দেখাতে পারিনি। ধুলাবালি ভিজতে ভিজতে আমি আসছি এখন খেতে, আমার অনেক খিদে লাগছে। গাইস আমরা মানে বীজ থেকে তো মানে বৃষ্টির কারণে চলে আসতে হয়েছে। হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে বের হয়েছি, মার্কেট করতেছে। আমার বাইরে দাদাররা প্যান্ট শার্ট কিনতেছে, তাদের মার্কেট মানে মোটামুটি করতেছে যা পুরো মতো। আপনারা দেখেন, আমাদের ব্লগটি দেখেন। মেহেদির অবস্থা পুরোই খারাপ, সাজ্জাদ ভাই তো পুরো ভিজে মানে অবস্থা খারাপ। সাজ্জাদ ভাই কী করবে আর, মানে ঠান্ডা লাগতেছে। আমরা এখন বাসায় চলে যাব, আবার কিছুক্ষণ পরে বাইর হবো। সো আমাদের সাথেই থাকুন গাইজ। আমরা এখন আছি বাসায়, কিছুক্ষণ পর আবার বাসা থেকে বের হবো। সবাই রেডি হয়ে নিছে। আমরা মানে বিকালে পুরো ভিজে গেছি, ভিজে যাওয়ার কারণে এখন আবার সব কিছু চেঞ্জ করতে হচ্ছে। চেঞ্জ করে আবার আমরা বিচে যাব, আড্ডা দেবো সন্ধ্যা পর্যন্ত। সো আমাদের সাথে থাকুন অ্যান্ড রাতের কিছু শর্ট আপনাদেরকে দেখাবো। অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এনজয় করবেন, আমাদের সাথেই থাকবেন সব সময় ইনশাল্লাহ। আশা করি মানে আগামী কয়েক বছর পর্যন্ত আপনাদেরকে বিনোদন দিতে পারবো এবং আপনাদের সাথে থাকতে পারবো। সো আমাদের সাথেই থাকুন। সাজ্জাদ ভাইয়া মানে তোমার তো পুরো অবস্থা কি? আরে অবস্থা দেখো, এই যে সাজ্জাদ ভাই জুতা প্যান্ট সবগুলো অবস্থা খারাপ। এখন তো যা কিছু করার নাই, এটা আল্লাহ দিছিল বৃষ্টি, এখানে আমাদের কোনো হাত নাই। তো আল্লাহ যা দিচ্ছে আমাদের মেনে নিতে হবে। তো তোমরা এ নিয়ে কোনো মন খারাপ করো না, কালকে সকালে খেলা আমরা কিন্তু রাতে কিছু গেম খেলবো, ডেয়ার খেলবো, বুঝছেন? হবে, ওকে, সব হবে। এই ডেয়ার গুলো যে হারবে মানে তাকে ডেয়ার অবশ্যই মানতে হবে। আমাদের ইনশাআল্লাহ হবে খেলা। বৃষ্টি কমার পর অবশেষে আমরা এখন আবার রাতের অন্ধকারে কক্সবাজার শহরটা দেখতে চাই। তো আমরা আবার বাইরে হচ্ছি কক্সবাজার মানে বাইরে এলাকায়। এন্ড আমাদের তো ভাই আব্দুল মোতালেব ভাই তো পুরা মাস্টার রেডি এন্ড মেহেদি ড্রেস গাতে দিচ্ছে। সো আমরা আবার বাইরে যাইতেছি, রাতের অন্ধকারের মানে ভিউ শটটা আপনাদেরকে দেখাবো। সো আপনারা আমাদের সাথেই থাকুন।
কক্সেস বাজার। থাকলে না আমরা আসুন আমরা ঘুরে দেখি। বলে দেন আমি আসছি, বলে দিবেন আপনার আমি নেব। যে সাজ্জাদ ভাই এখন ভাই আপনার হাতে বন্দুক কই ভাই? বন্দুকটা আসলে ফাঁকি মারতে গিয়ে ফাঁকি নিয়ে গেছে। হ্যাঁ বন্দুক পাখি নিয়ে গেছে। আচ্ছা সমস্যা না, আপনি ক্যাপটা এখন রাখেন। কাক ধরতে যেতে। এই ক্যাপটা কিন্তু আসলে সেই ড্রোন ক্যাপ। আমি একটু দেখতে পারি। হ্যাঁ রাতের অন্ধকারে কিন্তু বিছানে মেশিন গুলো তো ভেঙে দেবো। দেন উঠা এখন নিমতে আমরা দেখতে পাচ্ছি এখন মেশিনে উঠবে। কেজি কত কইরা? হ্যাঁ কেজি কত কইরা? আচ্ছা আসছে কেজি 5 টাকা। আচ্ছা উড়েন আসছে না মানে জন প্রতি 5 টাকা। জন আচ্ছা আচ্ছা জনপ্রতি 5 টাকা। আমি মনে করছি কেজি মোটা 5 চিকন টাকা। হইলে হ্যাঁ মানে আমার আর কমতি ওনার আছে মধ্যে না, একটা পার্থক্য discount আছে আছে না। না? এনার জন্য দেন, আসছে, দাঁড়ান, আমার দেন। জন্য কি দেখমু? উড়েন কয় কেজি দেন? এই ভিডিও এনে দেন এনে। আয় আয় মানে ও মাই গড 95 দেয় তো ধরো 95 নেই। হ্যাঁ 95 আরো কাছে করেন আরো হ্যাঁ, কাছে কাছে করেন করতে গিয়ে। সমস্যা নাই ক্যামেরাম্যান তুমি ক্যামেরাম্যান শিয়াও মোরে হ্যাঁ বরিশালের তো রাইছি 95 বাইরে মনে হয় ওভারটেক করতে পারি চাই দে চাই। ওকে ওকে এখন হবে বাইরে ওভারটেক হর্স করে পাওয়ার তেল খাসি 95 96 এরে এই যে মিশিকে মনে হয় রূপার উড়ে না। নো এন্ড সর দেখ আমি এটার উপর উড়ে না এরা মনে হয় রূপার উড়ে না। না ঠিক আছে 64 এন্ড সাজ্জাদ ভাই না সাজ্জাদ না ভাই আই উঠতে হবে না। মানে দেখ আমি- এই হ্যাঁ, 1 মিনিট উড়েন উড়েন তোমার মেশিন হইতে পারে। এই যে এতক্ষণ আমরা ঘোরাঘুরির পর এখন বাসায় চলে যাইতেছি, মানে বাসায় যাইতে হবে অবশ্যই, কারণ আবারও বৃষ্টি পড়তেছে। আপনারা মানে দেখেন আমরা মানে সব মানুষ শুধু দৌড়াইতেছে। ভালো গান গাইছিলাম, আনন্দ করছিলাম, মজা করছিলাম। আমরা বেঁচে এতক্ষণ চিল করছিলাম, মানে ভাইদের সাথে সেই আকারে গান গাইছিলাম, মাস্তি আমরা সেই করছিলাম। গানগুলো আপনাদেরকে রেকর্ডিং ভিডিওর মাঝে রেকর্ডিং এর মাঝে শোনাবো, কারণ ভাইরা বলছিল যে মানে ভিডিও যেন না করি, সো ভিডিও করি নাই। এন্ড আমরা এখন বাসায় চলে যেতেছি। ওটা আপনাদের মাঝে আমরা আপনাদেরকে শোনাবো। ও আমেরিকান গাইস আমাদের সাথে, সো ক্যামেরাতে ফানি করছে। এখন চলে এসেছি আবারও রুমে, এন্ড এখনই রুমে ঢুকবো। সো ভাই আমার ক্যাব তো শেষ। মানে আপনি পিলটা কি করলেন ভাই? পিল
সো আমরা মানে কি একটা অবস্থা, সকাল হয়ে গেছে। আমরা এখন যাব মানে গতকালকে কক্সবাজারে আমরা বিচে গোসল করছি, সমুদ্র সৈকতে গোসল করার পর আমরা ওই যে ক্যামেরার কারণে, যদি একটা ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে মানে আমরা এই ঢেউয়ের বা পানির তলের ভিডিওগুলো দেখাতে পারতাম, কিন্তু সমস্যা নাই, আগামী শীতে ক্যামেরা নিয়ে আসবো, ক্যামেরাটা কিনবো। অ্যান্ড আমরা এখন বনাঞ্চলে যাব, আমাদের সাথে থাকুন। আবার বৃষ্টি আসতেছে। হ্যাঁ, গাইস বৃষ্টির কারণে আমরা মানে বৃষ্টি তো দেখাতে পারি নাই, তো এত বৃষ্টি আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে দাঁড়ায় ডাইরেক্ট দিতেছি। আমার মাথায় নাই চুল, কাজে করি না, বল বৃষ্টি সন্ত্রাসের জাল, নাম আমার লাল। এখন এখানে দাঁড়িয়ে কি করবো, আর বৃষ্টি হোটেলে থাকা ভালো ছিল। তো যদি বৃষ্টি কমে তাহলে কিছু ভিউ আপনাদেরকে দেখাতে পারবো, সো আমাদের সাথে থাকুন। এখন মানে বিচের পাশে বনের ভিতরে অনেক সুন্দর একটা বন, মানে দেখার গাইজ, এখন আমরা চলে যাব লক্ষ্মীপুরের উদ্দেশ্যে, নিজের বাড়ির উদ্দেশ্যে। সো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে সব কিছু নিয়ে, আমাদের সাথে দেখা হবে আবার রাস্তায়। তবু এই দেয়ালে শরীরে যত ছেঁড়া রং ধুয়ে যাওয়া মানুষ, পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশে মতন কষাত নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোন মুখ তার চোখের কাছাকাছি এসে। গাইস, দীর্ঘ 10 ঘন্টা পর আমরা নিজ বাসায় এসে পৌঁছেছি আল্লাহর রহমতে। সো আমাদের ব্লগটি দেখবেন আজকের জন্য এখানে বাই। যারা এখন সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানে বাই।